এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে সাধারণ মানুষদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে কলকাতায় নির্বাচন কমিশনের দপ্তরে ধর্ণা দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন বাঁকুড়া জেলার সোনামুখী পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি নীলকান্ত থান্ডার। এসআইআর এর বিরোধিতা করে বুকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার ও কাঁধে দলীয় পতাকা নিয়ে হেঁটে চলেছেন নীলকান্ত। সোনামুখী থেকে কলকাতা পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটি তিনি পায়ে হেঁটেই যাবেন। আজ তাকে শুভেচ্ছা জানিয়েছেন সোনামুখী তৃণমূল নেতাকর্মীরা। তার সাথে বেশ কিছুটা পথ হেঁটে গিয়েছিলেন সকলে। এ বিষয়ে তৃণমূল নেতা সোমনাথ মুখার্জি বলেন, মূল উদ্দেশ্য সোনামুখী শহর, ব্লক এবং বিধানসভা থেকে বেশ কিছু অসহায় মানুষ, তাদের নামগুলো বাদ চলে গেছে। তারা, আমরা দেখেছি জন্মসূত্রে তাদেরকে আমরা ছোট থেকে দেখে এসেছি, কিন্তু তাদের বেশ কিছু মানুষের নাম বাদ চলে গেছে, অসহায় অবস্থা, কান্নাকাটি করছে। তারই প্রতিবাদে নীলকান্ত থান্ডার উদ্যোগ নিয়েছে যে আমি কলকাতা যাব পায়ে হেঁটে এবং এর প্রতিবাদ জানিয়ে আসবো মুখ্য নির্বাচন কমিশনের কাছে। কলকাতায় প্রথম যাবে মেট্রো চ্যানেল মুখ্য নির্বাচন কমিশনের কাছে, ধর্মতলায় যাবে, বিভিন্ন জায়গায় গিয়ে তার এই প্রতিবাদ কর্মসূচি করবে। দেখুন, লড়াইয়ের ময়দানে তৃণমূল কংগ্রেস আছে, নীলকান্ত থান্ডারের মতো অনেক ছেলে এই লড়াইয়ের ময়দানে আছে। লড়াই আমরা চালিয়ে যাব। আজকে যেভাবে বিজেপি অত্যাচার করতে শুরু করেছে সাধারণ মানুষের উপর, লড়াইয়ের ময়দানে নীলকান্ত থান্ডার আজকে নেমেছে। সোনামুখী শহর এবং ব্লক থেকে হাজার হাজার নীলকান্ত থান্ডার এরপরে কলকাতা পায়ে হেঁটে রওনা দেবে। এসআইআর করে কি বিজেপি ক্ষমতায় আসতে চাইছে? বিজেপি দলটা তো নির্বাচনের মাধ্যমে কখনই ক্ষমতা আসতে পারবে না, কারণ বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। এক একটা নির্বাচন এসছে, বিজেপিকে সপাটে দুটো গালে থাপ্পড় মেরেছে বাংলার মানুষ। বিজেপি মানে একটা লম্পট দল, বিজেপি মানে সিপিএম এর আরেকটা টিম। আমরা তৃণমূল কংগ্রেস যখন করেছি, যে অত্যাচার সিপিএম করেছে তারাই আজকে বিজেপি। কাজেই বিজেপি যতই করুক, বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতা আসতে পারবে না যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে আর আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। এসআইআর এর বিরোধিতা করে পায়ে হেঁটে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া প্রসঙ্গে নীলকান্ত থান্ডার বলেন, এই যে 2 মাস ধরে আমাদের যে এসআইআর হচ্ছে, তা সত্ত্বেও এখনো পর্যন্ত 2002 এর লিস্টে নাম থাকা সত্ত্বেও এখনো অনেক মানুষের নাম নাই। আমি একজন তপশিলি জাতীয় ঘরের ছেলে, আমারও বুথে এবং ওয়ার্ডে তপশিলি দাদা ভাইরাও নাম গেছে। তারা যে কিভাবে বিভ্রান্ত হচ্ছে আমি দেখতে পাচ্ছি, তার প্রতিবাদে আমি আজ রাস্তায় নেমেছি। কিভাবে কলকাতা পৌঁছাবে? পায়ে হেঁটে। কতটা চ্যালেঞ্জ এটা? পুরাই চ্যালেঞ্জ। এর থেকে বড় আন্দোলন নাম তুললেও আমি প্রস্তুত নামবো সাধারণ মানুষের জন্য। আগামী দিন যারা ভোট নিয়ে জয়যুক্ত হয়েও যারা চেয়ারে বসে আছে, তারা আবার ঠিক করছে ভোটার। সবচেয়ে বড় কথা, এটা নামতে বাধ্য সাধারণ মানুষের জন্য। এই চ্যালেঞ্জ কিভাবে সম্ভব হবে? মমতা ব্যানার্জি আছে, অভিষেক ব্যানার্জি আছে, সম্ভব। বিজেপি বলছে এসআইআর এর প্রয়োজন রয়েছে রাজ্যে। না না, এসআইআর প্রয়োজন কিচ্ছু নেই। ওরা আগামী জেতার জন্য এটা সাধারণ মানুষ আর তৃণমূল কংগ্রেস কিছু সেনা সৈনিক দিকে নাম বাদ দেওয়ার জন্য করছে, আর কিচ্ছু নেই। এসআইআর করে কি রাজ্যের শাসক দলকে বিভ্রান্ত? না না, বিভ্রান্ত কিছু না, সবজি আবির মাখার অপেক্ষা, সময় অপেক্ষা, আর কিচ্ছু না। বাংলার মানুষকে কি বার্তা দেবেন? এই যে পায়ে হেঁটে কলকাতা যাচ্ছে, কি বার্তা দেবেন? তৃণমূল কংগ্রেস পাশে আছে, তার জন্য পতাকা আছে, দিদির পতাকা। আরো বড় লড়াই করবেন যদি? হ্যাঁ, করতে প্রয়োজন হলে আমি আরো বড় লড়াই প্রস্তুত হয়েছি। পায়ে হেঁটে যাওয়ার পরিকল্পনা, পায়ে হেঁটে যাওয়ার পরিকল্পনা কেন? হাজার মানুষ আমি কত জাতির সঙ্গে যোগাযোগ করে যেতে পারি, অনেকজনে। আমি আমার বুথের, আমার সোনামুখী শহরের মানুষের কাটা অনেক নাম কাটা গেছে, আরো তো এই রাস্তা দিয়ে যাবো, আরো খাতরে খাতরে মানুষের নাম কাটা গেছে, তারাও বলবে তাদের কথা জেলা রাজ্যে। যদিও এই বিষয়ে কটাক্ষ করে বিজেপি নেতা দেবপ্রিয় বিশ্বাস তিনি বলেন, আরেকটা নাটক। আমার কথা হচ্ছে যে পুরো দলটাই নাটকে ভর্তি, তো তাদের নেত্রী নাটক করে, ও নাটক করছে। কিন্তু আমাদের ব্যাপার হচ্ছে, আপনারা একটু লক্ষ্য রাখুন যে সিঙ্গুরের পিছনে যেমন ওই শরবত খাওয়ার একটা গল্প ছিল না অনশন মঞ্চের পিছনে, এটাও সেরকম হেঁটে যাবে না গাড়িতে যাবে মাঝ রাস্তায়, সেটা আপনারা জানতে পারবেন আগামী দিনে। তবে এসব করে কিছু হবে না, আমার কথা, এসব করে কিছু হবে না। আগামী দিনে ভোটে যাতে নাম্বার বাড়াচ্ছে এরা, যে নিজের নিজের দলে নাম্বার বাড়িয়ে যদি কিছু পয়সাপাতি পাওয়া যায় তার চেষ্টায় রয়েছে। কিন্তু মানুষ ঠিক করে নিচ্ছে যে আগামী দিনে কাকে ভোট দেবে, আর ভোট দিয়ে দেখিয়েও দিয়েছে
যে দিবাকর ঘরামিকে এমএলএ করে আগামী দিনে দিবাকর ঘরামি আরও বেশি করে ভোটে জিতবে, এসব নাটক বন্ধ হয়ে যাবে।